ভালো সিভি, ভালো কোয়ালিফিকেশন সবই আছে, তবুও কেন কোনো টিউটর টিউশন পান না? এর কারণ হলো অনেক সময় সমস্যা সিভিতে না বরং আচরণে। তো টিউশন এপ্লাইয়ের করার সময় দেখা যায় যে আপনার আচরণও সিভির মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ গার্ডিয়ান বা মিডিয়া ১ম যে কথোপকথন হয় সেই সময় একজন টিউটরের প্রফেশনালিজম বা তার যে আচরণ সেই সম্পর্কে একটা বড় ধারণা করে ফেলেন। তো টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের আজকে ১০৩তম পর্বে কথা বলব আবেদন করার সময় আচরণ কেমন হওয়া উচিত। প্রথমত ভদ্রভাবে আপনি যোগাযোগ করছেন। প্রত্যেক মিডিয়ারই নিয়ম থাকে। ওয়েবসাইটে, অ্যাপে বা যে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যেকোনো জায়গায় অ্যাপ্লাই করার একটা সিস্টেম থাকে। মেসেজে হইতে পারে, কলে হইতে পারে। সেটা পরিষ্কারভাবে আবেদনটা সম্পন্ন করুন। শর্ট, ক্লিয়ার, রেসপেক্টফুল যে কমিউনিকেশন আছে সেটা কিন্তু একটা ইমপ্রেশন তৈরি করে। আপনার প্রথম কাজ শেষ। দ্বিতীয়ত হলো পুরো রিকোয়ারমেন্ট না পড়ে এপ্লাই করবেন না। আপনি টিউশন সামনে এসছে, এপ্লাই করে ফেললেন। সিভি রেডি করা আছে, পাঠায় দিলেন। তারপরে আপনাকে ফোন করা হলো, আপনি বলছেন, "না ভাইয়া পারবো না, সময় মিলে না, আমি তো আগে খেয়াল করি নাই, স্যালারি দেখি নাই, স্যালারি বাড়বে কিনা।" এই ব্যাপারগুলা পরে দেখা যায় যে এপ্লাই করার পরে অনেকেই আছে বারবার এরকম করে। তো এইটা পরবর্তীতে আর আপনার সিভি হয়তো ওভাবে রাখা হয় না বা আপনাকে আর দেওয়ার সিচুয়েশনটা তৈরি হয় না। তো এই ক্ষেত্রে আপনার প্রফেশনালিজম প্রশ্নবিদ্ধ হয়। আর অতিরিক্ত চাপ সৃষ্টি করার যাবে না। মানে এপ্লাই করার কয়েক মিনিট পরেই মেসেজে, কলে মানে ফোন দিচ্ছেন। ফোন করে বলছেন যে, "সিভি দেখেন, মেসেজ চেক করুন, একটু তাড়াতাড়ি দেখেন, দেখেন আমার টিউশনটা দরকার।" এরকম করে দেখা যাচ্ছে অনেকেই মানে কাইন্ড অফ বিরক্ত করে ফেলেন। দেখেন, একসাথে যদি ১০ টা মেসেজ আসে, আপনাকে রিপ্লাই দিতে তো এটলিস্ট ৩০ সেকেন্ড করেও যদি হয় ৫ মিনিট লাগবে। তো এই সময়টা যদি আপনি অপেক্ষা না করেন আর আমাদের এখানে শত মেসেজ আসে, সেইগুলা শেষ করে একটার পর একটায় তো যাইতে হয়। ইনস্ট্যান্ট রেসপন্স করাটা কঠিন হয়ে যায় এক্ষেত্রে। একটু ধৈর্য ধরতে হবে। আর তথ্য সঠিকভাবে দিতে হবে। এক্সপেরিয়েন্স, সাবজেক্ট, অ্যাভেইলেবিলিটি এই ব্যাপারগুলা হচ্ছে আপনি ভালো করে না দিলে কিন্তু পরবর্তীতে ম্যাচিং করতে প্রবলেম হয়। আর রেসপন্স যদি নাও পান তারপরেও প্রফেশনাল বিহেভিয়ার করেন। সব অ্যাপ্লিকেশনে যে আপনি সিলেক্ট হয়ে যাবেন এমন তো হয় না। রিজেক্ট হলেও আপনার রেসপন্সটা ভদ্রভাবে যেন থাকে সেই ব্যাপারটা আপনার এনশিওর করতে হবে। টিউশন পাওয়া শুধুমাত্র কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে না, কমিউনিকেশন স্কিল, পেটেন্স, আপনার প্রফেশনাল বিহেভিয়ার বড় ভূমিকা রাখে। অনেক সময় একজন টিউটরের প্রথম ইমপ্রেশন তৈরি হয় তার আচরণ থেকেই। তো ভালো টিউটর হওয়া আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রফেশনাল আচরণ একজন টিচারকে তার যে যোগ্যতা দিয়েছেন সেটা সঠিকভাবে উপস্থাপন করতে সহযোগিতা করে।